সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নামকরণ করলেন রাজত্ব বা ক্ষমতা, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলুন। তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? ক্ষমতার মালিক কি জনগণ? হ্যাঁ, কে? আরো জোরে বলুন কে? দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতার মালিক হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক না? এই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও অনেক নবী এবং রাসূলদের জীবনী আলোচনা করেছেন। করেন কি করেন নাই? জোরে বলুন, করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের ৪৪টা সূরা ৫৩২টা আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আয়াতে? ৫০০ কয়টা? ৫৩২টা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলেই অটোমেটিক ভাবে যার নাম চলে আসে তার নাম কি? হ্যাঁ, কথা বলেন, তার নাম কি? ফেরাউন। এই ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? হ্যাঁ, কি দাবি করেছিল? কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। সম্মানিত উপস্থিতি, অনেকেই তাদের অনেক আলোচনা সমালোচনা করে, তারা এই করছে সেই করছে, গত 15টা বছর তারা এই করুক আর সেই করুক, যত কিছুই করুক না কেন, আমি আবুল কালাম আজাদের তারা অনেক উপকার করছে। এখন অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর মনে হয় গত 15টা বছর আপনারে ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানায় রাখছিল মনে হয় তলে তলে, তাই না? না, ইসলাম ফাউন্ডেশন ডিজি বানায় নাই। তারা অনেক অত্যাচার নির্যাতন করলেও আমি আবুল কালাম আজাদকে কোরআনে কারীম বুঝতে সহযোগিতা করছি। এখন আবার মনে মনে ভাবতেছেন, হয়তো মনে মনে ভাবতেছেন যে হয়তো তারা তাদের রাষ্ট্রীয় টাকা দিয়ে আপনার মনে হয় কোরআন হাদিস তাফসীর অনেক কিছু কিনে দিছে। না, কিছুই কিনা দেয় নাই ভাইয়ের আমার। কোরআনে কারীমের ৬২৩৬টা আয়াতের মধ্যে ৫৩২টা মুসা এবং ফেরাউন, মুসা এবং ফেরাউন, মুসা এবং ফেরাউনের আলোচনা করেছেন। কোনদিন কি আসলে এই আলোচনাগুলো 100% বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু গত 15টা বছর হারে হারে টের পাওয়া হয়েছে ফেরাউন কেমনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচার এবং নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাদের নবী? আমাদের নবীকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কেন এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি যারা পরবর্তীতে আলোচনা হবে, তারা যেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অনেকগুলো চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল। তার মধ্যে একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে কোথায় ফেলে দিয়েছিল? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কূপের মধ্যে ফেলে দিয়ে তার বাকি ভাইয়েরা রাতের বেলা এসে তার বাবার কাছে এসে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা নিয়ে তো গিয়েছিলাম, আমাদের ভাইকে বাঘে খেয়েছে। কে খেয়েছে? কে খেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এমন একটা শব্দ ইউজ করছেন, ইয়াবকুন। তারা কাঁদতে কাঁদতে বলতেছে, এই ইয়াবকুন শব্দটা কত 15 বছর আগে বুঝি নাই, কেমনে নিজে ফালাইয়া আবার কান্দে। কিন্তু যখন দেখলাম ইলিয়াস আলীর ফ্যামিলির কে, যখন ইলিয়াস আলীকে গুম করার পরে ইলিয়াস আলীর ফ্যামিলি ম্যাডামের কাছে গেল, ম্যাডাম দেখি এত সুন্দর করে নাটক করে কাঁদতেছে, তখন বুঝলাম আসলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কেমনে নাটক করে কেঁদেছিল। কথা কোন ঠিক না? জোরে বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আরেকটি চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল জুলাইখার মাধ্যমে। কথা বলুন ঠিক না?
আপনারা জানেন না? ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু এতটুকু কথা বলতে চাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জুলাইখা ষড়যন্ত্র করলো, যখন ডাকলো উনি বললেন মাশাআল্লাহ, না হবে না, আমার দ্বারা কখনোই সম্ভব নয়। যখন দৌড়াচ্ছে অবস্থায় এমন, গেটের ওই সাইডে যখন জুলাইখার স্বামী বুঝতে পারছে জুলাইখা, তখন নিজেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দৌড় দেওয়ার জন্য পেছন দিক থেকে পাঞ্জাবি বা জামা ছেড়ে দিয়েছে। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? যখন দরজা ওপেন হয়ে গেছে তখন জুলাইখা বলতেছে, দেখেন দেখেন আপনার চাকর আমাকে দর্শন করার চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল, দেখেন তার পাঞ্জাবি ছিঁড়া। শুনেন নাই? শোনেন নাই? চোর চুরি করে কিন্তু যাওয়ার সময় আলামত রেখে যায়। কথা কোন ঠিক না? স্বৈরাচার অনেক অত্যাচার নির্যাতন করে কিন্তু পালানোর জন্য একটা গর্ত তারা এমন ভাবে রেখে দেয় আর তারা পালাইতে পারে না। কথা কোন ঠিক না? যদি পাঞ্জাবি না ছিঁড়তো তেমন বিচার ওই সময় নাও হইতে পারত, নাও হইতে পারতো। তার স্বামী বলতেছে, ঠিক আছে বুঝলাম, ইনকানা কামিসুহু কুত্তা মিন কুবুলিন, যদি তোমার জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মনে করব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার উপর আক্রমণ করেছে। ওয়া ইন কানা কামিসুহু কুত্তা মিন দুবুরিন, যদি তোমার জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে বুঝবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, তুমি মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুত্তা মিন দুবুরিন, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবি ছিঁড়া পেছন দিক থেকে। কোথা থেকে? জোরে বলুন, কোথা থেকে? সূত্র অনুযায়ী দোষী হওয়ার কথা কে? জুলাইখা। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? গত 15টা বছর আলেম ওলামাদের বিরুদ্ধে এতটা চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা এমন কিছু নাটকের স্ক্রিপ্ট করেছে, ওই স্ক্রিপ্টের মধ্যে বলছিল। কথা কোন ঠিক না? জোরে বলুন ঠিক না? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 71-এ দর্শনের মামলা দিয়েছে, কিন্তু আগেই বলেছি চোর চুরি করে কিন্তু আলামত রেখে দেয়। যেই মহিলাকে দর্শনের শিকার এমন সাব্যস্ত করেছিল, ঘটনাক্রমে দেখা গেল তার জন্মই হয়েছে 75 সালে। কত সালে? কত সালে? হ্যাঁ, দেখেন ভুল কোথায় করে। যদি মহিলার জন্ম যদি 60 সালে হতো, বাংলাদেশের মানুষ বুঝে নিত, হতেও পারে, কিন্তু জন্ম কত সালে? 75 সালে। ধরে বলুন কত সালে? কিন্তু অভিযোগটা দেওয়া হয়েছে কত সালে? 71 সালে। বাংলাদেশের সিংহার এক পুরুষ আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে তার আপন স্ত্রীর মাধ্যমে দর্শনের মামলা দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? কিন্তু আল্লাহ প্রমাণিত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক এই ধরনের কোন কলঙ্কজনক অধ্যায়ের সাথে তারা যুক্ত ছিল না, ছিল না, ছিল না। কথা বলুন ঠিক না? বরং তারাই যে দর্শনকারী, তারাই যে লুটেরা, বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে। কথা বলুন ঠিক না? সম্মানিত সুধী, তারাও অনেক ক্ষতি করলো, আমার আপনার অনেক কিছু লাভ করছে।